বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা একটা পুরাতন বিল্ডিংয়ের ছাদের রড দেখতে পাচ্ছি। এই যে রডগুলা ভবিষ্যতে পরবর্তী ছাদের জন্য রাখা ছিল, কিন্তু এখানে যে জিনিসটা মিস্টেক হয়েছে, কংক্রিটের রেশিও অনুপাত কম দেয়াতে সবগুলা রডের ভিতরে পানি ঢুকে রডগুলা টেম্পার নষ্ট হয়ে গেছে। তো আমরা অনেক সময় রড ভবিষ্যতে রাখার জন্য কম ভাগের আমরা সিমেন্ট বালি এবং পাথরের পরিমাণ কম দিয়ে আমরা ডালাই দিই, কিন্তু এটা খুবই মারাত্মক ভুল। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে কম ভাগের ডালাই দেওয়াতে পানি ঢুকে সবগুলা রোডের লেপিং নষ্ট হয়ে গেছে। এখন আর কিছুই করার নেই, এভাবেই ডালাই করতে হবে। তাই কখনোই আমরা যদি কলাম, বিম বা স্ল্যাবের জন্য রড আমরা বর্ধিত রাখি, তাইলে অবশ্যই ভালো মানের অনুপাত দিয়ে আমরা ডালাই করতে হবে, নতুবা এইভাবে এইটা আবার নষ্ট হয়ে যাবে, তারপরে আবার আপনাকে আগের ছাদ ভেঙে নতুনভাবে কাজ করতে হবে। তো সুতরাং যারা পেশাজীবী ইঞ্জিনিয়ার সবাই ভালোভাবে এটা লক্ষ্য রাখবেন, যাতে আমরা কখনোই ভালো রোডের সাথে খারাপ কংক্রিট দিয়ে ডালাই না দিই, তাহলে এইভাবে সব রোডের টেম্পার নষ্ট হয়ে যায়।